হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই জোরদার ব্লগটি চালু করলাম সেই সুন্দর রোদে। দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, আর ঘেমে আমি ছ্যাঁচড়া হয়ে গেছি। তো ভিডিওটা চালু করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আবার কাজ চালু হয়ে গেছে। আমাদের এই ঘরের কাজ চালু হয়ে যাবে আজকের থেকেই। তো বাইরে কাজের পদ্ধতি চলছে, মানে ঢালাইয়ের। এই সর্বপ্রথম হবে এই জায়গাতে সিঁড়ি হবে, তারপরে হবে ঘরের কাজ, ঠিক আছে। তো আমাদের ঘরের কাজের সর্বপ্রথম চালু হচ্ছে, এখন মনে করো সিঁড়ি দিয়ে চালু হবে। তো এর আগে যা হয়েছে হয়েছে, আজকে আবার চালু হচ্ছে সিঁড়ি দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাবো এখন আম গাছে কিছু আম পাড়া হয়েছে, ঠিক আছে। কিছু আম পাড়া হয়েছে, পেড়ে রাখা হয়েছে। এই দেখো আম আছে অনেক। তো তোমাদেরকে দেখাবো কীভাবে পেড়ে রাখি, কীভাবে পাকে, জেনুয়ান পাখানো কাকে বলে, ঠিক আছে। আমরা কোনো মানে কি বলে এটাকে, মেডিসিন টেডিসিন দিই না, এমনি পেকে যায়, ঠিক আছে। কিন্তু পেড়ে রাখতে হয়, ঠিক আছে, পেড়ে রাখতে হয়। আম আছে, এখনও আম আছে, টেনশন করবেন না। আমি যেদিনকে আবার গাছ থেকে পারবো সেদিনকে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। চলো এখন বাইরে গিয়ে দেখি। এই সিঁড়ির কাজের জন্য বাইরে ঢালাইয়ের পদ্ধতি চলছে। চলো দেখাই তোমাদেরকে। তো এখানে চালু হয়ে গেছে, সিমেন্ট ডালছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঢালাইয়ের মশলা যে আছে, জল দিয়ে রেখেছে। ওরা এখন বর্তমান চা খাচ্ছে, চাটা খেয়ে, চা বিস্কুট খেয়ে আবার কাজে লেগে যাবে। তো ঢালাইয়ের মশলা এভরিথিং সব কিছু রেডি করে রেখেছে। এটা হচ্ছে প্লাস্টারের, ঠিক আছে। এটা গাঁথনির হবে, এটা গাঁথনির হবে। আর এটা হচ্ছে ঢালাই হবে, সিঁড়িটা যে বানানো হবে সিঁড়ির ঢালাই, ঠিক আছে। এখানে সব কিছু রেডি, এখন মানে মিক্সিং করবে, মিক্সিং করার পরে তারপরে এভরিথিং কাজ কাজ করা চালু করে দেবে, ঠিক আছে। সিঁড়ি বানানো চালু করে দেবে। চলো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো। এগুলো লাগানো হবে তার সিঁড়িতে সব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সিঁড়ির প্রথম ইট গাঁথা আগেই ছিল, এখন এর উপরেরটা গাঁথলো, দেখতে পাচ্ছ। ঘোলা টোলা মেরে দিয়েছে, এভরিথিং আস্তে আস্তে কাজ হবে, ঠিক আছে। এখন দেখতে পারবে যে মশলাগুলো বানিয়েছে, সেই মশলাগুলো এখানে এনে খালি ঢালবে, ঠিক আছে। ঢালবে খালি ঢালাইটা যে আছে, ঢালাইটা খালি ঢালাই করবে, আবার ইট গাঁথনি করবে, আবার ঢালাই করবে, আবার ইট গাঁথনি করবে, আবার ঢালাই করবে। এভাবেই চলতে থাকবে। সিঁড়ি হবে হয়তো 3টা থাক হবে, না 4টা থাক হবে এই জায়গাতে। আমার যতটা সম্ভব 3টাই হবে, ঠিক আছে। চলো দেখতে থাকো, কাজ দেখাতে থাকি তোমাদেরকে কতদূর কী হয় না হয়। ঘরে আমি ইটগুলো বাছাই করলাম, ইটগুলো বাছাইয়ে এই জায়গাতে পড়বে সব, এইগুলাতে ঘরে আছে ইটগুলো, এই ইটগুলো। চলো আস্তে আস্তে দেখতে যাবো কতদূর কী হয় না হয়, এভরিথিং দেখানোর চেষ্টা করবো আমি, ঠিক আছে। তার মধ্যে মাঝখানে আমি চলে যাব মাছ মারতে, মাছ টাছ মেরে এসে তারপরে তোমাদেরকে সন্ধ্যাবেলা আবার দেখাবো, ঠিক আছে। এখন তোমাদেরকে যতক্ষণ আমি আছি বাড়িতে ততক্ষণ তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। চলো দেখি কতদূর কী হয়। ওরা একটু রেস্ট করছে, গরম লেগে যাচ্ছে, প্রচণ্ড রোদ, ঠিক আছে। রোদের কারণে একটু রেস্ট করছে। আমি গাছের তলায় আছি, আমাদের আম গাছের তলায়। চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম একটু জাল ভাজ করতে, তো এসে দেখি দেখো অর্ধেক মশলা শেষ। তো অর্ধেক মশলার কাজ করে ফেলেছে। চলো আমি তোমাদেরকে দেখাই এই দেখো অর্ধেক মশলা শেষ। এই দেখো এখানে অর্ধেক মশলার কাজ চলছে। সিঁড়ির এক থাক হয়ে গেছে অলরেডি, ধরে দেখো।
তো বন্ধুরা বাড়িতে এসে হয়ে গেল কি দেখো, আনারস। আনারস খাবে এখন দেখো। হালকা হালকা মিষ্টি। আর এখন দেখো গাছগুলো কি সুন্দর সোজা হয়ে আছে। সিন্ডাগুলো কিছুদিন পর পর ভেঙে যায়, একদিন 2 দিন পর পর। তো এখন লাগিয়ে দিয়েছি বাঁশ, বাস হয়ে গেছে কাজ। তো এখন খাচ্ছি আনারস, খেয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেই উটগুলো আমি ছোট ছোট বাছাই করেছিলাম সেই উটগুলো এই জায়গাতে দেখতে পাচ্ছ। আর এখানে এনে ঢেলে দিচ্ছে। সিঁড়ির 1 নম্বর পার্ট চলছে এটা। আনছে, এনে এই জায়গাতে ঢালবে। ঠিক আছে, দেখতে থাকো কতদূর কি হয় না হয়। তো বন্ধুরা, এখন চলছে দ্বিতীয় সিঁড়ির কাজ। দ্বিতীয় সিঁড়ির কাজের ইট গাঁথা চলছে। আর বর্তমান যে গরম চলছে, সেই গরম। ঠান্ডা পুরো গরমের মধ্যে যে কাজ করছে, পুরো ফাটাফাটি গরম। হ্যাঁ, একটু ঠান্ডা করে দাও। পুরো ফাটাফাটি গরম। চলো বন্ধুরা, দ্বিতীয় সিঁড়ির কাজটা করতে থাকুক, কমপ্লিট করতে থাকুক, ততক্ষণে আমি চানটা করে নিই। বর্তমান সেই গরম লাগছে, তো চান টান করে আমি জালি যাবো, মাছ মারতে যাওয়ার কথা। ততক্ষণে কাজ করতে থাকুক, তোমরাও দেখতে থাকো কতদূর কী হয় না হয়, এভরিথিং দেখতে পারবে। তো বন্ধুরা, আমার অলরেডি চান করা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখনই খেয়ে নিলাম। খেটে তাও কি প্রচণ্ড গরম লাগছে এখন। কি করব না করব কিছু বুঝতে পারছি না। তো এখন আমি চলে যাব জাল মারতে। তো দেখি কীরকম কি হয় না হয়। আর আজকে কতদূর কি হয় না হয় আমি সন্ধ্যাবেলায় এসে ভিডিওটা ফিনিশিং করব। ঠিক আছে, এখন বর্তমান দেখতে পাচ্ছ 2 নম্বর সিঁড়ির কাজ চালু করেছে। তাতে টিফিন খেতে চলে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করছে ওরা। খাওয়া দাওয়া করে আবার কাজ চালু করে দিবে। যত কাজ হবে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এখন আমি বর্তমান মাছ মারতে চলে যাব নদীতে। তো নদীর থেকে আসবো, সন্ধ্যাবেলায় এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। কি হয়ে কতদূর কাজ হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন টাটা, আবার দেখা হবে সন্ধ্যার পর। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বাড়িতে সিঁড়ি বানানো কমপ্লিট শেষ। আজকে সারাদিনে সিঁড়ি বানিয়েছে, এখনও সিঁড়ি কমপ্লিট করতে পারিনি। তো আমার জালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জালে যাইনি। জালে না যাওয়ার কারণ, এক জায়গাতে আমি গিয়েছিলাম, তার জন্য আমি কিছুক্ষণ আগিয়ে আসলাম বাড়িতে এসে খালি একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বাইরে বেরোলাম। দেখি কাজের যে লোকগুলো ছিল, মিস্ত্রিগুলো ছিল, তারা চলে গেছে। তো এখন দেখি বাইরে বেরোয় ওরা এই পর্যন্ত কাজ করে গিয়েছে। আর এগুলো সব বাবা এখনই সবগুলো করে গেলো। যদি বৃষ্টি না নামে, ঠিক আছে, বৃষ্টি যদি নামে কথার কথা, সেখানে যদি না পড়ে, আজকে বানানো না গলে যেতে পারে, মানে ধুয়ে যেতে পারে। তার জন্য সব পদ্ধতি করে রেখে দিয়েছে। ঠিক আছে, বৃষ্টি আসলেও যদি কোনো ক্ষতি না হয় তার জন্য। তো কয়টা সিঁড়ি বানানো হয়েছে সেটা দেখাই। এই যে এটা প্রথম সিঁড়ি, এটা দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে ধরেছে। ওদের টাইম হয়ে গেছে, অলরেডি চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। কি বুঝলে, সারাদিনে একটু কাজই করেছে খালি। সে আমি জানি না, আমার মনে হয় তো আরও কিছু কাজ করতে পারতো। কারণ যে হারে গরমটা দিয়েছে, তাদেরকে চাপও দেওয়া চলবে না। ঠিক আছে না, তাদেরকে বলাও যাবে না যে খালি এইমাত্র এই কাজটা করে চলে গেছো, এটা কি হয়। তারপরেও বললাম যে আমি ওদেরকে কিছু বলিনি। তারপরেও আমরা ভেবে নিলাম যে না, এত গরমের মধ্যে চাপ দিতেও নেই, ওদের মতন ওরা করুক,
তারপর একটা পরে হবে বুঝাবুঝি, ঠিক আছে না, বুঝতে পারলে? তো এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি হয়ে এই পর্যন্ত হয়ে আছে বর্তমান ঘর, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে আছে। তো চলো এখন আর কি দেখাবো, এটা আগের ঘর, এটা মাছের ঘর, এটা হয়েছে গোয়াল ঘর ছিল, ওটা রান্নাঘর, এইটা হয়েছে আম। তো চলো বন্ধুরা, আমাদের কাজ আজকে এই পর্যন্ত হলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হিসেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।